নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে বানাবো মশলাদার ভেটকি ফ্রাই। তার জন্য আমি একটা ভেটকি মাছ নিয়ে এসেছি, পুরো গোটা নিয়েছি। ভেটকি মাছটাকে ভালো করে এভাবে ছুরি দিয়ে এপাশ ওপাশ করে কেটে নিয়েছি, আর পেটের সাইডটাতেও এইভাবে কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে দেওয়া যায়। সেই জন্য আমি ভালো করে এরকম ছুরির সাহায্যে আস্তে আস্তে করে কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে পরে আমি সামান্য একটু নুন আর দিয়ে দেব লেবুর রস। এটা দিলে পরে আস্তে যে গন্ধটা সেটা চলে যাবে। এটা কিন্তু একদম পিওর ভেটকি মাছ আমি নিয়ে এসেছিলাম। আর এইভাবে মেখে রেখে তারপরে কিন্তু আমি মাছটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য পেঁয়াজ, টক দই আর দেব লেবুর গ্রেট করে দেখেছি, সেটা হচ্ছে গন্ধলেবু। এই গন্ধলেবুটাকে একটুখানি আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। সামান্য টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো। সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেব। কেননা সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি, এর গন্ধটাও সুন্দর হয়। সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে মশলাটার মধ্যে নুনটা পুরোপুরি মেখে যায়। আর মাছটাকে একদম আগা পাশতলা এইভাবে মশলাটা দিয়ে একদম কোট করে দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে। একদম ভেতরে এপাশ ওপাশ করে যেই যতটা পারা যায় এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আমি কিছুটা গন্ধলেবুর পাতাও জোগাড় করেছিলাম যাতে মাছটার ভেতরে দেওয়া যায়, সেই জন্য গন্ধলেবুর পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। তাহলে যে মাছের যে একটা গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরোয় ভাজার পরে, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করলে সেটা বুঝতে পারবেন, খুব অপূর্ব লাগে খেতে। আর কিছুটা ব্রোকলি আর গাজর নিয়ে নিয়েছি আমি, এটাও একটুখানি আমি টস করে নেব, সাইডেই দিয়ে দেবো আমি। সেটাকে ভালো করে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। এখনকার গাজরগুলো খুবই ভালো। আর কিছুটা দিয়ে দিচ্ছি ব্রোকলি। এরকম খুব একটা বেশি আমি দিইনি, যেহেতু একটা মাছ। আর বাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে একদম মশলা মাখানো যে ভেটকি মাছটা আমি সাইডে ব্রোকলি আর গাজরটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে মজে যাবে। আর এমনি তো মাখনের মধ্যে নুন থাকে, সেই জন্য একদমই অল্প পরিমাণে নুনটা দিতে হবে। দিয়ে একদম ঢাকা দিয়ে মিনিট 5-10 রেখে আবার কিন্তু আস্তে আস্তে আমি ঢাকনাটাকে সরিয়ে দিয়ে এরপরে ব্রোকলিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর সামান্য গাজরটাকেও নেড়ে আস্তে আস্তে করে আমি মাছটাকে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, কেননা খুবই নরম। আর খুবই আস্তে আস্তে না করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এমনি ঢাকা দেওয়া ছিল, তাতেই কিন্তু অনেকটা ভাপে ভাপে মাছটা ভাজা হয়ে গেছে। সেই জন্য খুবই সাবধানে। আর এই সাইডটাতে আমি নিয়ে নিচ্ছি ব্রোকলিগুলো, কেন আমার ঘরটা একটু তেঁচড়া আছে, যার জন্য কি মাখনটা এদিকে গড়িয়ে আসছে বলে আমি এদিকটাতে দিয়ে দিলাম। কিন্তু এইভাবে করে দেখবেন, মাছের যে ভেটকি মাছের যে টেস্টটা দুর্দান্ত হয় খেতে, এবং খুবই ভালো লাগে। যারা এইভাবে করেননি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে আমার পাশে থাকুন। একটু সামান্য গোলমরিচ গুঁড়োও আমি দিয়ে দিলাম। আর কি বলবো বন্ধুরা, প্লিজ প্লিজ আমার পাশে থাকুন। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব করলে কোনো রকম অসুবিধা হয় না, প্লিজ সেটা মাথায় রেখে একটু, যারা যারা করছে, আমার শুধু একার জন্য না, যারা করছে তারা সকলের জন্যই আমি বলছি যে প্লিজ বন্ধুরা পাশে থাকুন, সবার পাশে থাকুন। তাহলে আগামী দিনে আমরাও এগিয়ে যেতে পারবো। আর এইভাবে যদি আমি সাজিয়ে দিই, দেখতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে সাজিয়ে দিলে একটা বড় রেস্টুরেন্টের মতন খাবারটা দেখতেও লাগে এবং খেতেও খুব ভালো হয়। বাচ্চারাও এইভাবে দেখে কিন্তু, মাছ যারা খায় না তারাও কিন্তু মাছটা খাবে। এমনিতে ভেটকি মাছের খুবই ভালো। আর এইভাবে করলে পরে দুর্দান্ত হয়। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে এবং ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে করলে এর মাছের টেস্টটাও সুন্দর হয় এবং গন্ধলেবুর যে পাতার যে গন্ধটা সেটাও সুন্দর হয়, এই মাছটার মধ্যে পুরো ছড়িয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। আজকের মতন ধন্যবাদ।